রোজি, আমি তোমাকে ভালোবাসি এই কথাটা যদি এখন বলি খুব হাস্যকর শোনাবে, এই কারণে যে আমরা হ্যাঁ আমরা নাটকে সিনেমাতে এই কথাটা শত শত হাজার হাজার বার একজন আরেকজনকে বা একজন নায়ক আরেকজন নায়িকাকে বলেছে, বা আমি অনেক সহ অভিনেত্রীকে বলেছি, তুমি তোমার অনেক সহ অভিনেতাকে বলেছো। শুধু আমি এই কথাটা বলতে চাই, তুমি অনেক সুন্দর এবং তোমাকে আমার ভালো লাগে, এটাই হচ্ছে আমার বলার কথা। এই যে একটু আগে বলছিলাম যে আমি যে ছিনিয়ে আনা প্রসঙ্গে আসবো, যদ্দূর জানি যে এত বছরের সংসার জীবন, আমি যদি ভুল না করি যে 30 বছরে পা দিয়েছে, তাই তো আপু? সো সেই জায়গা থেকে যদি বলি, আমিও যদি ভুল না করি 30 বছর কমপ্লিট হয়েছে। আপু তো বলছিল না 29 শেষ করে 93 থেকে 2023 30 হয়ে গেল, 30 তো তাহলে 31 পা দিয়েছে। 24 চলতেছে। আসলে দেখতে দেখতে বেলা কবে গড়িয়েছে দুজনে টেরই পাওয়া হয়নি, তাই না? ইয়েস, কি বলে তাই? 93 থেকে 2023 হচ্ছে 30 বছর, একদমই 31। সো ও মাই গড, তাই আমি কিন্তু আপুকে আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম, বাট আপু বলছে 30। আচ্ছা, এই সময়টা কিভাবে গড়িয়ে গেল? এটা আসলে ভালোবাসার আমেজে থাকার কারণে হয়তো ফিল করা হয়নি, বাট আমার কিন্তু এই 30 বছর জানবো 30 বছর যে হয়েছে আমাদের বিয়ের, এটা আমার কখনোই মনে হয় না। আমার সমস্ত কিছুই এত মানে দ্রুত গতিতে চলে গেছে যে আমার তো মনে হয় যে সেদিনের বিষয়। এর মধ্যে আমার মেয়েরা বড় হয়ে গেছে, তারা চাকরি করছে, কিন্তু আমার কোনোদিনও মনে হয় না যে আমরা অলরেডি 30 ইয়ার্স আমরা কাটিয়ে দিয়েছি। যদি আমি বলি, আপনাদেরকে যখনই আমি একসাথে দেখেছি ভাইয়া, মানে দেখে মনে হচ্ছে কি, আপু তো বলছি, দেখে মনে হচ্ছে যে এটা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, চোখে মুখে এরকম একটা ফিলিংস থাকে সবসময়। এই ভালোবাসার উৎপত্তি কোথায়? এটা হচ্ছে বাইরের একটা খোলস, ভেতরে অন্যরকম, তাই নাকি? এইজন্য একটা অভিনয় করে ভেতরের কথাগুলোই কিন্তু জানতে চাই, এইজন্য আমরা অভিনয় করে চলি আর কি, সবাই মনে করে। আচ্ছা, আবার আমি একটু ছিনিয়ে আনার প্রসঙ্গে যাই, ওই জায়গাটাতে যে যদ্দূর জানি যে এত বছরের সংসার জীবনে সেভাবে নাকি কাউকে বলাই হয়নি যে আমি তোমাকে ভালোবাসি, এবং বিয়েটাও নাকি সরাসরি করা হয়েছে। এই যে বলছে, এই গল্পটা একটু ছোট্ট করে শুনতে চাই। আমাদের যে কালচার, আমাদের যে সামাজিক ব্যবস্থা, আমাদের যে শ্রেণীতে, আমরা যে শ্রেণীতে বসবাস করি, মধ্যবিত্ত শ্রেণীর একটি ছেলে, বা রোজি একটি মধ্যবিত্ত ঘরের মেয়ে, তো আমাদের এই জায়গাগুলোতে আমরা যে সময়টা বড় হয়েছি, যে আজকের দিনের ছেলে মেয়েদের মতো আই লাভ ইউ বারবার বলছে, আবার পরদিনই এটা ভেঙে যাচ্ছে, আমার এক্স হয়ে যাচ্ছে, এইরকম পরিবেশগুলো ছিল না। আমরা একটা মানুষকে ভালোবাসলে, বা সে ছেলে হোক বা মেয়ে হোক, দুদিকের থেকেই আমরা তাকে ভালোবাসি এই কথাটা কখনো বলতে হতো না। এটা দুজনেই আমরা বুঝতে পারতাম যে, বা ওই সময়কার মানুষটা বুঝতে পারতো যে একে এ ভালোবাসে, বা এর জন্য এর একটা আলাদা টান আছে, বা এক ধরনের ভালোবাসা ভেতরে আছে। তো সেই জায়গা থেকেই কিন্তু আমরা বিয়ে করতে গিয়েছি। আমি তোমাকে ভালোবাসি এই কথাটা আমি রোজিকে কোনোদিনও বলিনি, আমি বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই। যখনই আমার ভালো লেগেছে আমি বলছি তোমাকে বিয়ে করতে চাই। আমাদের আজকের এই আয়োজনের নাম কিন্তু যে কথা হয়নি বলা, তো আজকে যদি বলতে বলা হয় আপুকে যে ভালোবাসার কথা বলতে, হাতটা ধরে কি বলবে সেলিম ভাই? একটু যদি দেখি, হাত ধরে যদি একটু বলা হয়। আজকে আয়োজনের নামটাই কিন্তু ঈদ স্পেশাল, যে কথা হয়নি বলা। রোজি, আমি তোমাকে ভালোবাসি এই কথাটা যদি এখন বলি খুব হাস্যকর শোনাবে, এই কারণে যে আমরা নাটকে সিনেমাতে এই কথাটা শত শত হাজার হাজার বার একজন আরেকজনকে বা একজন নায়ক আরেকজন নায়িকাকে বলেছে, বা আমি অনেক সহ অভিনেত্রীকে বলেছি, তুমি তোমার অনেক সহ অভিনেতাকে বলেছো। শুধু আমি এই কথাটা বলতে চাই, তুমি অনেক সুন্দর এবং তোমাকে আমার ভালো লাগে, এটাই হচ্ছে আমার বলার কথা। জাস্ট হাততালি দেওয়ার মতো। বাট আই থট যে ভাইয়া মানে লাভ ইউ কথাটাই বলবে, বাট শেষ দিয়ে এসে এত সুন্দর করে বললো। আমি যখনই সেলিমকে কোনোদিন যদি বলি, তুমি তো কোনোদিন আমাকে বলো নাই যে তুমি আমাকে, মানে শোনো, গ্রামে যে ছেলে মেয়েরা প্রেম করে, ওরা কি কেউ কাউকে বলে আমি তোমার ভালোবাসি? আমরা গ্রামের ছেলে মেয়ে না না বলে যে, ও বলছে যে মানুষ আর কি। দেখো যে মফস্বলে দেখবা যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, একটা ছেলে পাশ দিয়ে যাচ্ছে, মেয়েটা একটুখানি তাকালো, ছেলেটা একটু তাকালো, ওটাতে ও বুঝে যায় যে একজন আরেকজনকে ভালোবাসে। আই লাভ ইউ বলার কি দরকার আছে রোজি? আমাদের সামাজিক ব্যবস্থায় এটা একেবারেই ছিল না, এখন হয়ে গেছে। এখন বিশ্ব ভালোবাসা দিবস করে, কিন্তু আমরা এটাতে একদমই বিশ্বাসী না। প্রতিটা দিনই ভালোবাসার দিন, প্রতিটা দিনই ঝগড়ার দিন।